প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবাধ্য নারীকে বাধ্যকরণ, অবাধ্য মেয়েকে বাধ্যকরণ, অবাধ্য প্রেমিককে বাধ্যকরণ, অবাধ্য স্ত্রীকে বাধ্যকরণ, অবাধ্য সন্তান সন্ততিকে বাধ্যকরণ। এই একটা মাত্র তাবিজ দিয়ে আপনি এই সমস্ত কাজ করতে পারবেন। যে সমস্ত প্রেমিক বা প্রেমিকা অবাধ্য হয়ে গেছে, যে দেমাগী নারী, যে অহংকারী নারীর অহংকারের বশীভূত হয়ে অহংকারের কারণে অহংকার দেখিয়ে আপনাকে আজ চিনে না, চিনছে কখন? যখন আপনার অঢাল সম্পদ ছিল, অঢাল টাকা পয়সা ছিল, আপনার মাসে ইনকাম ছিল 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা, আপনাকে চিনতো। কিন্তু বর্তমানে আপনার ব্যবসায় একটু ভাড়া পড়েছে, আপনাকে চিনে না। আপনি কে? আপনাকে তো কখনো দেখেনি। বেকআপ আরো কি যে কি বলে এগুলো, মানে আমি বুঝি না আর কি। তো এই যে এক সময় ভালো লাগছে, এখন ভালো লাগবে না, আপনার জীবনটাকে তছনছ করে দিয়েছে, তেজপাতা বানিয়ে দিয়েছে। এখন আপনি নেশার জগতে চলে গেছেন, আপনি সিগারেট খাচ্ছেন, আপনি কি করে বলে ওই পাতা পুতা বিভিন্ন জিনিস, মানে নেশার জগতে চলে গেছেন। আপনার জীবনটা ধ্বংস। মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যা করে জীবনটাকে শেষ করে দিই। আমি বলি প্রিয় ভাই বন্ধু, আত্মহত্যা কিন্তু আপনার সমাধান না। আপনার দুনিয়া নষ্ট, আখেরাত নষ্ট। এটা কিন্তু খুব খারাপ জিনিস। এগুলো কেন করবেন? প্রতিশোধ নেন, প্রতিশোধের আগুনে জ্বলেন। আপনি জ্বলবেন, অন্যকে জ্বালাবেন। আপনার জ্বালানো অন্য সহ্য করবে, আপনি কেন নিজের জীবনকে জ্বালিয়ে দিবেন? সহ্য করেন, কষ্ট করেন, ধৈর্য ধরেন। আর এই যে তকবিরটা আপনাদের সামনে নিয়ে আসছি, এই সমস্ত তকবীরের আশ্রয় নেন। যারা বলেন অহংকারী নারী, এতটা অহংকার তার ভিতরে, তার অহংকারের বশতে সে নিজে আসমান দিয়ে হাঁটে কি জমিন দিয়ে হাঁটে বোঝা যায় না। কথাবার্তার কোনো সাইজ নাই। যখন যা মুখে আসে, যা মনে আসে আপনাকে বলে যায়। আপনাকে মানুষের ভিতরে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আজ আপনার সাথে সম্পর্ক খারাপ করে দিয়েছে, আপনাকে চিনে না। একসময় ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, আপনার জন্য কান্নাকাটি করছে, আপনার জন্য অনেক কিছু করছে, জীবনে বহুত কিছু করছে, কিন্তু হঠাৎ করে আপনার সম্পর্কের ভিতরে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে গেছে। সে আপনাকে চিনে না, আপনার কথা সহ্য করতে পারে না। আপনি তো পারতেছেন না নিজেকে, মানে ধরে রাখতে পারতেছেন না, ভুলতে পারেন না। হাজারো চেষ্টা করছেন মেয়েটাকে ভুলে যেতে, কিন্তু পারেন না। সে ভুলে গেছে, আপনি ভুলতে পারেন না। কি করবেন? এই কাজটা করেন। ওই সমস্ত অহংকারী নারীকে নিজের বশে বশীভূত করার জন্য আজকের এই নকশাটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী, খুবই কার্যকারী। এই নকশাটা দিয়ে আপনি কাজ করবেন, 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। কি করবেন আসেন আমি নিয়মটা বলে দিই, খুব শর্টে আপনাদেরকে নিয়মটা বলে দিই। আপনি যদি কোনো অবাধ্য নারীকে বাধ্য করতে চান, তাহলে এই অবাধ্য নারীর ব্যবহার করা একটা কাপড় আপনাকে চুরি করতে হবে। চুরি করে যেভাবে পারেন নিয়ে আসবেন, এই নকশাটা অঙ্কন করবেন। কাপড়ের উল্টো পৃষ্ঠে নকশাটা অঙ্কন করবেন। যে কালারের কাপড় সেই ধরনের কালি ব্যবহার করবেন, ঠিক আছে? সাধারণ কালিতে এই নকশা অঙ্কন করবেন। করার পরে এই নকশার নিচ দিয়ে আপনার নাম, প্রথমে ওই মেয়ের নাম লিখবেন, বিনতে মেয়ের মায়ের নাম, আলা হুব্বে মোহাব্বত, এরপরে আপনার নাম, ইবনে আপনার পিতার নাম লিখে দেন। এই কাপড়টা আবার গোপনে তার বাসায় রেখে আসেন, সে যেন বুঝতে না পারে। কাপড়ের ভাঁজে রেখে দেন, চিপাচাপিতে রেখে দেন, সে যেন বুঝতে না পারে। হঠাৎ করে যেন চোখে পড়ে, আরে কাপড় তো এখানে পড়ে আছে, আমি তো দেখি। কাপড় শরীরে পরা মাত্র সে আপনার জন্য পাগল দেওয়ানা অস্থির হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে। পরীক্ষিত একটা কাজ দিলাম, খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, ভালো কাজে লাগাই। তো শরীর স্বাস্থ্য খুবই খারাপ, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।